ট্রাইব টিভি বাংলা, সঙ্গে রয়েছে আমি অনন্যা। বিশেষ অতিথি অনুষ্ঠানের আরও একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কথাটা হয়তো আমরা অনেকেই শুনেছি, বহুবার শুনেছি, কিন্তু আমাদের বাস্তব জীবনে নিজেদের ক্ষুদ্র যে ব্যক্তি স্বার্থ, সেই ব্যক্তি স্বার্থের গণ্ডি পেরিয়ে কজনই বা এই কথাটা মেনে চলতে পারি। কিন্তু যারা পারেন তারা অবশ্যই আমাদের কাছে বিশেষ। আজ আমাদের স্টুডিওতে তেমনই একজন রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন সমাজসেবী বাপ্পা সরকার। অনেকেই হয়তো আপনারা চেনেন। বাপ্পাদা, ট্রাইব টিভিতে আপনাকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, নমস্কার। ধন্যবাদ আপনাদেরকে আমাকে এখানে ডাকার জন্য। আপনারা হয়তো অনেকেই বাপ্পাদাকে চেনেন, আর আজকে আমরা বাপ্পাদার সাথে কথা বলবো, আলোচনা করব যে কোথা থেকে এত কাজের অনুপ্রেরণা পান তিনি। বাপ্পাদা, প্রথমেই জানতে চাইব যে সমাজ সেবার জন্য আপনাকে অনেকেই চেনে, এটা আপনার নেশা, কিন্তু আপনার পেশা কি, কি করেন আপনি? পেশা বলতে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তার পাশাপাশি এই সমাজসেবামূলক কাজটা করি আর কি। কতদিন ধরে এই কাজ করছেন আপনি? আমার এই কাজ করছি, জব করছি 2020 সাল থেকে, আর এই কাজ করছি আমি 2021-এর শেষ, মানে 2022 সাল থেকে আর কি। 2022 সাল থেকে এই কাজ আপনি করে যাচ্ছেন? কিন্তু মানে ক্যামেরায় 2022 সাল থেকে করি, কিন্তু অফ ক্যামেরা মানে আগে থেকে ছোটবেলা থেকে এই কাজটা করে আসি। কিন্তু এই যে বড় কাজগুলো 2022 সাল থেকে শুরু, তার আগে মানে জব পাওয়ার পরপর থেকে এই কাজটা করি। হট করে আমারই একটা জব পার্টনার বলছে এই কাজ তো করেছিস, তো আমিও তো এরকম ভিডিও টিডিও মাঝে মধ্যে দেখি, তো যদি ভিডিও করিস তাহলে তোর ভিডিও দেখে হয়তো কোনো মানুষ আরও মানুষের কাজ করতে পারে। আমি জিনিসটা ভেবে দেখলাম হ্যাঁ ঠিকই। তো তখন বাইরে বেরোলে এই মানুষের যে কাজগুলো করতাম আর কি, তো হট করে মানে মোবাইলে আর কি সেটা করে ভিডিও ছাড়তাম। কিন্তু প্রথম যখন কাজ করা শুরু করেছিলেন, যখন আপনি ভিডিও করতেন না, তখন কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন? তখন আমার বাবার কাছ থেকে। আমার ছোটবেলা থেকেই আমার বাবাও এইরকম কাজ করতেন আর কি, তখন বাবার কাছ থেকে দেখে শেখা। আপনার বাবাও এরকম সমাজসেবার কাজের সাথেই যুক্ত ছিলেন? হ্যাঁ। আর সেই বাবার থেকেই অনুপ্রেরণা? বাবার থেকে এই কাজের অনুপ্রেরণা আমার। এখন তো আপনার প্রচুর ফলোয়ার্স রয়েছে, তারা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়। আপনি এখনো পর্যন্ত কতজন মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন? এখনো পর্যন্ত আমি খুব বেশি নয়, 1000 মানুষের কাছে মানে পৌঁছাতে পেরে, 1000-এর বেশি হবে, প্রচুর। মানে প্রত্যেক দিন তো একটা একটা কাজ হতেই থাকে, তো সে গোনা হয়নি আমার, কিন্তু 1000 পার হয়ে যাবে এরকম আর কি। কি ধরনের মানুষদের নিয়ে কাজ করেন আপনি? কী ধরনের মানুষদের নিয়ে কাজ করি বলতে, যাদের প্রথমত আমার কাজের যেটা আমার মেন উদ্দেশ্য, যে যাদের মানে বয়স্ক যারা মানুষ থাকে, যাদের ছেলে মেয়ে থাকা সত্ত্বেও বাবা মাকে দেখে না। দেখবেন অনেক ছেলে মেয়ে চাকরি করে, হাই স্কুলের টিচার, প্রাইমারি টিচার, কলেজ প্রফেসর, কিন্তু বাবা মাকে কোনো বাবা মাকে ভিক্ষা করতে হয়, রাস্তার পাশে তিপ্পাল করে থাকতে হচ্ছে। সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো, এবং যাদের বাবা মা নেই, অনাথ, সেই ছেলে মেয়ের পাশে দাঁড়ানোই আমার আর কি মেন উদ্দেশ্য। তার পাশাপাশি যে মানুষকে দেখি রাস্তার মধ্যে, তাদের পাশেও থাকি। তো মেন আমার উদ্দেশ্য হলো অনাথ বাচ্চাদের নিয়ে কাজ করা, এবং যাদের ছেলে মেয়ে থাকা সত্ত্বেও বাবা মাকে দেখে না, এবং যাদের কেউ নেই পৃথিবীতে, বয়স হয়ে গেছে, চলতে পারে না, 70-80 বছর বয়স, তাদের দায়িত্ব নেওয়া, তাদের মুখে খাবার তুলে দেওয়া, যাদের থাকার স্থান নেই, ঘর নেই, তিপ্পাল খাটিয়ে থাকতে হয়, তাদের ঘর করে দেওয়া, এটাই আর কি আমার কাজ। আপনার কাজের এরিয়াটা ঠিক কোথায়, মানে কোথায় কোথায় কাজ করেছেন আপনি? কোথায় বলতে পুরো পশ্চিমবঙ্গ। পুরো পশ্চিমবঙ্গ? আপনি তো একটা ছোট্ট জায়গায় থাকেন, তারপর পুরো পশ্চিমবঙ্গের খবর কি করে পান? পশ্চিমবঙ্গের খবর বলতে প্রথমত আমি মালদাতে থাকি আর কি। হ্যাঁ, আমার কাজের সূত্রে আমার মালদা থাকতে হয়। আমার বাড়ির রায়গঞ্জে, আমাকে থাকতে হয় মালদাতে। তো প্রথমে আমি শুধু মালদাটাই কাজ করতাম, যেহেতু আমার সেখান থেকে বাড়ি আসতে পারতাম না, তো বাইরে বেরোলে মানুষকে দেখতে মালদায় কাজ করতাম। তো মানুষ এত ভালোবাসা দিবে, এত তাড়াতাড়ি মানে একটু ফলোয়ার্স হয়ে যায়, মানুষজন আমাকে চেনবে, আমিও ভাবতে পারি নাই। তো চেনার পরে যে তখন পেজে মেসেজ আসে, দাদা আমাদের এখানে এরকম একজন আছে, ভাই আমাদের এখানে আছে, বাপ্পা তুমি আসলে খুব ভালো হতো, তুমি আসলে এটা সমস্যার সমাধান হতো। তো এইভাবে আর কি ধীরে ধীরে বেড়ে যাওয়া। এখন প্রত্যেক দিন আমার কাছে মানে পার ডে দিনে 1000 মানুষের খবর আসে মিনিমাম। পার ডে 1000 মানুষের খবর আমার কাছে আসে যে আমাদের এখানে এরকম একজন আছে, আমাদের এখানে এরকম একজন আছে। আমি গিয়ে পৌঁছাতে পারি না, কিন্তু যেটা দেখি একদম খুবই অত্যন্ত আমার যাওয়া প্রয়োজন, সেটাতে আমি যাই, চেষ্টা করি, এই আর কি। প্রত্যেকটা জায়গায় আপনি মানুষকে গিয়ে সাহায্য করি। আমি এমনি দূর থেকে করি না, আমি নিজে যাই, আগে দেখি, তারপরেই করি আর কি। অর্থাৎ আপনি পরিস্থিতি যাচাই করে। হ্যাঁ, এটাই আর কি। কারণ
এখন তো ফেক অনেক কিছুই হয়, যে আমার কাছেও অনেকে এসেছে, মানে সব থাকা সত্ত্বেও মানে বুঝতেই পারছেন, তো সেটা অনেকবার আমার কাছে এসেছে, তো অনেকবার আমিও এরকম প্রতারণার শিকার হয়েছি। তারপর থেকে আমি আর এমনি করি না, নিজে যাই দেখি, যদি দেখি সত্যি হেল্পের প্রয়োজন তাহলে আমি করি, এই আর কি। প্রত্যেকটা জায়গায় যেতে তো একটা অনেকটা সময়ের প্রয়োজন, আপনি একটা জায়গায় কর্মরত, তাহলে কাজের যে জগৎ আর এই আপনার যেটা সমাজ সেবার কাজ, দুটোকে ব্যালেন্স করেন কি করে? করতে হয়, এই আর কি। আমি মেন কাজটা করি শনিবার আর রবিবার, মানুষ সেটা বুঝতে পারে না, কিন্তু মেন কাজ আমার শনিবার রবিবার, এবং এমনি যে ছুটি থাকে, ধরুন 15ই আগস্ট 26শে জানুয়ারি এরকম ছুটি থাকে না, এবং প্রত্যেক সপ্তাহে কি 2-1 সপ্তাহ বাদ কিন্তু একটা একটু ছুটি বের হয় ব্যাংকে, তো সেই ছুটিগুলোর মধ্যে যাই, এবং ছুটি নিই মাঝে মধ্যে, আমার অফিসে ছুটিও দেয়, এইভাবেই করি আর কি। ব্যাংকের কাজ একটা খুবই চাপ, প্রচুর চাপ। ওই আমার শরীর দেখতে পাচ্ছেন, এত চাপের মধ্যে করতে হয়। নিজের জন্য সময় পান না, নিজের জন্য তেমন সময়, এটাই আমার সময়, মানে মানুষের পাশে যে থাকতে পারছি, মানুষের এত আশীর্বাদ, এত ভালোবাসা, এর থেকে নিজের আর সময়ের প্রয়োজন হয় না। কারণ একটা এমন ফ্যামিলির কাছে কালকে গিয়েছিলাম, তো ওনার এত ভালোবাসা, আমাকে এত আশীর্বাদ করলো, এত ভালোবাসা দিল, তো সেখানে আমার নিজের জন্য আর কিছু আমার প্রয়োজন মনে হলো না, সেটাতেই আমি খুশি। মানে মানুষের আশীর্বাদ আর মানুষের ভালোবাসা, এই দুটোই আপনার কাছে, এই দুটোই আমার কাছে, মানে আমার সবথেকে বড় পাওয়া এই দুটোই, এই আর কি। কিন্তু একটা বিষয় যে আপনি যে এত মানুষের জন্য কাজ করেন, এত মানুষ আপনার কাছ থেকে উপকৃত হয়, কিন্তু আপনি সেগুলো ভিডিও করে ইউটিউব আর ফেসবুকে দিয়ে থাকেন, কিন্তু অনেক মানুষ মনে করতেই পারে যে এটা তো প্রচার হচ্ছে, আপনার প্রচার হচ্ছে, সেটা আপনি কেন করেন? আমি সেটা কেন করি, সেটা ভালো প্রশ্ন। আমি কিন্তু ক্যামেরার সামনে কখনো আসি না, খুব কম, মানে 100টাতে একটা তো আমি আসি না, আমি পেছন থেকে কাজ করি, এবং মানুষটাকে আমি কাজটা দেখাই, যেন আমার কাজ দেখে আরও দুটো মানুষের হেল্প করে। ধরুন আমার একটা ভিডিও 1 মিলিয়ন, মানে 10 লক্ষ মানুষ দেখলো, সেই 10 লক্ষ মানুষের মধ্যে 10টা মানুষ যদি তার আশেপাশে এলাকার 10টা মানুষের হেল্প করে, তাহলে কিন্তু 10 জন মানুষের হেল্প হলো। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মানুষ রাস্তার পাশে পড়ে আছে, তো এবার আপনি আমার ভিডিওটা রাত্রিবেলা দেখেছেন, বা হট করে আপনার এই মানুষটাকে দেখে মনে হলো রাত্রিবেলা বাপ্পার ভিডিও দেখেছিলাম, আপনারও একটু মায়া হলো মানুষটার প্রতি, তখন আপনিও কিন্তু তাকে 20 টাকার হলেও কিছু খাবার কিনে দিলেন, সেটাই আমার পাওয়া। ওই জন্যই আমার মানে ভিডিও করে মানুষকে দেখানো, যেন আমার ভিডিও দেখে আরও মানুষ উৎসাহিত হয়ে মানুষের হেল্প করে, এবং সেটা করছে। অনেকজন মানুষ আমাকে ফোন করে যে ভাই তোমার কাজ দেখে আমার খুব ভালো লেগেছিলো, আমি এরকম কাজ করলাম, সেটাই আমার খুব ভালো লাগে আর কি। এই যে এত মানুষের ফোন আসে আপনার কাছে, আপনি বললেন যে সারাদিনে প্রায় 1000টার ওপর ফোন আসে আপনার কাছে, এত মানুষকে তো একার পক্ষে সাহায্য করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করেন? আমি কিভাবে কাজ করি সেটা আমি দেখি, যে যারা আমাকে খবর দেয় তাদেরকে বলি, আমার নাম্বার দিই, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং বলি যে আপনি যার জন্য আমাকে যেতে বলছেন তার একটু ভিডিও কিংবা ছবি করে আমাকে পাঠান, আমি দেখি। যদি সত্যি মনে হয় যে না ওনার সত্যি খুবই কষ্ট কিংবা হেল্পের প্রয়োজন, তখন আমার দেখার পরে আর কি সেই জায়গাটাতে গিয়ে পৌঁছাই, তারপরে ওখানে গিয়ে পরিস্থিতিটা দেখি, তারপরে আমি হেল্প করি। প্রশ্ন যেটা ছিল যে প্রচুর মানুষের সাহায্যের দরকার, সাহায্য তো সবারই দরকার, কিন্তু হচ্ছে আপনার একার পক্ষে কি করে সবাইকে সাহায্য করা সম্ভব? না, আমার একার পক্ষে একার পক্ষে আমার এটা কিছুতে সম্ভব হবে না, আর কোনোদিন হবেও না। তাই যাদের আশেপাশে এরকম মানুষ থাকবে তাদেরও এগিয়ে আসা প্রয়োজন। ধরুন আপনার বাড়ির আশেপাশে একজন মানুষকে আপনি দেখতে পাচ্ছেন যে তার খুবই কষ্টে দিন যাচ্ছে, তো আপনি আমাকে আগে খবর না করে আপনি আগে নিজে চেষ্টা করুন যে ওনাকে যদি আপনি অল্প কিছু করতে পারেন, তাহলে যেন ওই মানুষটা একটু খেয়ে যদি ভালো থাকতে পারে, এটা আর কি। আমার একার পক্ষে তো কারো পক্ষে এটা সম্ভব নয়, আমি যতটা পারবো আমি চেষ্টা করব, এবং আপনারাও আপনাদের আশেপাশে এলাকার মানুষ যদি দেখতে পান যে খুব কষ্টে আছে কিংবা তার হেল্পের প্রয়োজন, আপনারাও চেষ্টা করবেন, এই আর কি। যে সমস্ত কাজগুলো আপনি করেন সেগুলো কি আপনি একাই করেন না আপনার ফলোয়ার্সদের সাহায্য পান? কাজ আমি একাই করি, কারণ 25টা ফ্যামিলি আমার আন্ডারে আছে, মানে আমি চালাই 25টা ফ্যামিলিকে, সেটা আমি আমার ইউটিউব ফেসবুক থেকে কিছু পাই আর কি, তো সেখান থেকে আমি সেই ফ্যামিলিগুলোকে চালাই। এবং আমি যে একটা জব করি, সেই জবটা থেকে যেই আমি স্যালারি পাই সেটা থেকেও কাজ করি। এবং যখন একটা বাড়ি করতে হবে কারো, সে বাড়িতে ধরুন 2 লাখ টাকার প্রয়োজন, আমার একার পক্ষে কিন্তু সম্ভব নয়, তখন আমি আমার পেজে একটা স্ট্যাটাস দিই কিংবা ভিডিওতে বলে দিই, তখন মানুষ আমাকে হেল্প করে, সেটা দিয়ে বাড়ি করে দিই, এই আর কি। আমাকে ফলোয়ার্সের কাছ থেকেও মাঝে মধ্যে, সবসময় না, ধরুন যখন কারো বাড়ি করি তখন আমাকে হেল্প নিতে হয়, কারণ ওটা একার পক্ষে আমার সম্ভব হয় না। আপনার ফলোয়ার্সরা এগিয়ে আসে আপনাকে সাহায্য করতে? আমার ফলোয়ার্সরা আমাকে প্রচুর ভালোবাসে, প্রচুর বিশ্বাস করে, এবং আমি বললে সবাই আমাকে হেল্প করে।
এই যে বিশ্বাসযোগ্যতাটা মানুষের মধ্যে তৈরি হয়েছে আপনার জন্য, এটা কিভাবে সম্ভব হলো? আমার কাজ দেখে মানুষ আমাকে বিশ্বাস করে যে না সত্যি ছেলেটা কাজ করে, এই আর কি। আর এতদিন এত জায়গায় কাজ করছেন, প্রচুর মানুষের সাথে আলাপ হয়, প্রচুর পরিচিতি হয়েছে আপনার এখন, তাদের জন্য আপনি কি বার্তা দিতে চাইবেন? আমার বার্তা একটাই হবে, আপনাদের আশেপাশে যদি এরকম মানুষকে দেখতে পান অবশ্যই পাশে গিয়ে দাঁড়াবেন। শুধু আমার কাজ দেখলেই হবে না, আমার কাজ দেখে আমাকে ভালোবাসলেই হবে না। আপনার পাশে যদি এরকম মানুষ থাকে অবশ্যই আপনাদেরও হেল্প করা প্রয়োজন। 500 টাকা পারবেন না, 50 টাকা তো পারবেন, এটাই আর কি, যেন মানুষটা একটু ভালোভাবে থাকতে পারে। এই যে এত কাজ করেন আপনি, পাওনাটা কি? ভালোবাসা, মানুষের আশীর্বাদ, ভালোবাসা, এটাই, আর কিচ্ছু চাই না, শুধু আশীর্বাদ করবে, এটাই। আশীর্বাদ আর ভালোবাসা, সেটার জন্যই এত বড় কর্মযোগ্য আপনার। মানে মানুষের ভালোবাসার থেকে আর বেশি কিছু হতে পারে না। আমি কালকে যেমন বারুইপুর গিয়েছিলাম, আমার বাইকটা মিনিমাম আমাকে 200 জায়গায় দাঁড় করাতে হয়েছে। মানে মানুষ আমাকে দেখে, আমার বাইক দেখে বাপ্পাদা তুমি, সবাই ছবি তুলছে, ভালোবাসছে। এর থেকে বড় পাওয়া পৃথিবীতে আর কিছু হতে পারে না। মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেই যে মানুষ ভালো থাকবে সেটা নয়, মানুষের ভালোবাসাটাই কিন্তু সব থেকে মানে বড় পাওয়া। মানুষ যে আপনাকে মনে রাখবে, দেখছে। মানে আমি ক্যামেরার সামনে আসি না, তারপরেও যে এত মানুষ আমাকে ভালোবাসছে, এত মানুষ আমাকে চিনতে পারছে, মানে এর থেকে বড় পাওয়া আমার আর পৃথিবীতে কিছু হতে পারে না, এই আর কি। আপনি যে ধরনের কাজ করেছেন, দু একটা অভিজ্ঞতার কথা যদি শেয়ার করেন। যেমন আমি রায়গঞ্জের মানুষ, রায়গঞ্জে আমি 5টা ফ্যামিলিকে চালাই বর্তমানে, এবং রায়গঞ্জে আমি 5-6টা বাড়ি করে দিয়েছি। মানে আমার উপরে মিনিমাম 25টা ফ্যামিলি নির্ভর করে থাকে প্রত্যেক মাসে, যে বাপ্পা আসবে আমাদের বাজার করে দেবে, তারপরে আমরা চলবো। এটাই আমার মানে সবথেকে আমার বড়, মানে আমার উপরে একটা প্রেশার থাকে যে ওই ফ্যামিলিটাকে আমাকে মাস শেষ হলে গিয়ে বাজারটা দিতে হবে, কারণ আমার উপরেই নির্ভর করে আছে, এটাই আর কি। আপনি বলছিলেন আপনি বেশ কিছু ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, আমার পড়াশোনার দায়িত্বে রায়গঞ্জে যেমন 3টা ছেলে আছে। এই কয়েকদিন আগে একটা দায়িত্ব নিয়েছি রায়গঞ্জ কুলিক ফরেস্টের এখানে, রানা নাম। এবং বীরভূমে 2টো বাচ্চা আছে, আপনাদের হচ্ছে কালনার ওখানে 2টো বাচ্চা আছে, হুগলিতে 2টো বাচ্চা আছে, এরকম মুর্শিদাবাদে 3টে বাচ্চা আছে, তাদের বাবা মানে সবাই অনাথ। এরকম প্রায় 16 জনের মতো বাচ্চা আমি পড়াশোনার দায়িত্ব, এবং তাদের খাওয়া দাওয়া, তাদের বাড়িঘরও আমি করে দিয়েছি, সব কিছু আমার দায়িত্বে চলে। এবং 10 জন মতো অসহায় মা আছে, তাদের আমি চালাই, এই আর কি। আপনি এই 25টা ফ্যামিলি আপনি বলছেন যে চালান, তো প্রত্যেক মাসেই 25টা ফ্যামিলির কাছে আপনাকে গিয়ে পৌঁছতে হয়? আমি প্রত্যেকটা ফ্যামিলির কাছে গিয়ে পৌঁছাতে পারি না, তাদের অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে আছে। যারা নিজে বাজার করার মতো ক্ষমতা, চলতে পারে, তাদেরকে আমি অ্যাকাউন্টে টাকা দিয়ে দিই, তারা বাজার করে নেয়। এবং যাদের চলার ক্ষমতাটাও নেই তাদের কাছে আমি যাই, আমার একটা ছেলে আছে, ওকে পাঠিয়ে দিই, বাজার করে দিই, এই আর কি। তাদের খোঁজ খবর কিভাবে নেন? খোঁজ খবর মাঝে মধ্যে যাই, ফোনে আমার নাম্বার সবার কাছে দেওয়া আছে, সবাই আমাকে ফোন করে, এই আর কি। কাউকে মোবাইলও কিনে দিয়েছি। যেমন মালদাতে আমার 2টো বোন আছে, ওরাই আমার মানে সব থেকে প্রিয়, মানে সব থেকে প্রথম ওদের কাছে আমি গিয়েছিলাম, সব থেকে প্রথম দায়িত্ব ওই 2 বোনের নিয়েছিলাম। ওদেরকে সবাই আমার ফলোয়ার্সরা চিনে, পায়েল এবং শম্পা। ওদেরকে যেমন আমি মোবাইল কিনে দিয়েছি, ওরা আমাকে ফোন করে, যেমন আজকে সকালে ফোন করেছিল, যা ওদের প্রয়োজন লাগে আমি যেতে পারি না পাঠিয়ে দিই, এভাবেই আর কি। আপনি ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেন, অনেকে তো খাওয়া পড়াটুকু দিয়েই আর কি ক্ষান্ত দেয়, কিন্তু আপনি পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন, কি চান আপনি? তাদের কাছ থেকে কি আশা আপনার? তারা বড় হোক, ভালোভাবে মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক। মানে ওরা পড়াশোনা করে যেন মাধ্যমিকটা কমসে কম দিয়ে যেন নিজে কিছু করতে পারে, মানুষের কাছে গিয়ে যেন হাত পাততে তাদের না হয়, সেটাই আমার ইয়ে। ওরা যদি নিজে কিছু করে খেতে পারে বড় হয়ে, এটাই আমার পাওয়া, এই আর কি। আমার মায়া লাগে দেখে, খারাপ লাগে যে আমি ভাবি যে আমার বাবা মা ছিল, আমাকে কষ্ট করে মানুষ করে পড়াশোনা করিয়েছে, তাদের তো কেউ নাই, সেটা দেখে আমি আর থাকতে পারি না। ওই জন্য আমার মনে হয় যে আমারই একটু যাক না, আমারই একটু কষ্ট হোক না, তারা যদি মানুষ হয়, তারা যদি একটু পড়াশোনা করতে পারে, তাদের ভিতরে যদি একটু বিদ্যাটা থাকে, এই জন্যই আমার এই তাদের দায়িত্ব নেওয়া। বেশ, আমরা আবারও ফিরবো আলোচনায়। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম বাপ্পাদার সাথে, বাপ্পা সরকারের সঙ্গে। বাপ্পাদা, তোমার এই এত যে কর্মকাণ্ডের গল্প তুমি আমাদেরকে বলছো আজকে, এসব আমরা শুনছি, আমরাও অনুপ্রাণিত হচ্ছি, কিন্তু একটা প্রশ্ন, যে তুমি একাই সবটা করো, তুমি আরও কিছু মানুষ যারা কাজ করতে চায় তাদেরকে নিয়ে কেন কাজটা করো না?
অ্যাকচুয়ালি কারণ অনেকে তো দেখি আমরা যে এনজিও করে এরকম অনেক মানুষকে সাথে নিয়ে কাজটা করে, একার পক্ষে করা সম্ভব নয় বলে, তুমি একাই করছো। আমার একাই বলতে আমার একাই করতে ভালো লাগে। এবার ধরুন 10 জন যদি আমি জয়েন করাই, 10 জনের 10টা মত থাকবে, 10 জনের 10টা প্রশ্ন থাকবে, আর সেই প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু আমার সময় চলে যাবে। তা না করে আমি যেহেতু একা করতে পারছি, যে আমার একার দ্বারা সম্ভব হচ্ছে সেটা, ওই জন্য আমি একাই করছি। আর এনজিও করতে গেলে অনেক মানুষের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন, আমি সেই সময়টা সবাইকে দিতে পারবো না, কারণ আমি যেহেতু একটা জায়গায় কর্মরত। ওই জন্য আমি একা করতেই ভালোবাসি কাজটাকে। যেমন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম একাই, আজকে মনে করেন যে বর্ধমানে আমাকে যেতে হবে, রাত্রিবেলা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, সকালবেলা কাজটা করে আবার সকালে কাজটা করে ওখান থেকে ফিরে আসলাম। 10 জন যদি সেখান থেকে আমার একটা গাড়ি রিজার্ভ করতে হবে, 10 জনকে যেতে হবে, এবার 10 জনের সময় ব্যাপার আছে যে আজকে তারা যেতে পারবে কি পারবে না, অনেক ব্যাপার আছে। এবার যেহেতু আমি একটা কর্মরত একটা জায়গায় কাজ করি, ওই জন্য মানে একাই সেটাকে কমফোর্টেবল মনে করি আর কি। এই যে এত কাজ আপনি করেন, আপনাকে কি কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে এখনো? হ্যাঁ, প্রচুর। যেরকম কাছের মানুষেরাই প্রথমত বাধা, বন্ধু বান্ধব, বন্ধুরাই, মানে একজন বন্ধু যদি একটা ভালো কিছু করে, আরেকজন বন্ধু কিন্তু উপর থেকে সেটাকে সাপোর্ট করলেও ভিতর থেকে প্রচুর পরিমাণে সেটা হিংসে করা এবং অনেক নানা রকমভাবে নানা কিছু করা, এরকম করেছে। আমারও অনেক বন্ধু বান্ধব করেছে, যাই হোক। এবং দ্বিতীয়ত হচ্ছে, গাজলে একটা ভিডিও করেছিলাম, তো তার ছেলে আর্থিক অবস্থা ভালো, বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বাবা মা পিডাব্লিউ জায়গায় একটা তিপ্পালের ঘর করে আছে, একটা চায়ের দোকান করছে, এবং সেখানে আমি গিয়ে ভিডিও করি, ছেলে ফোন করে থ্রেট দিচ্ছে, আজকের মধ্যে ভিডিও ডিলিট না করলে আপনাকে একদম মার্ডার করে দেবো। আনলাম যে বিশাল ব্যাপার। তা বললাম যে ঠিক আছে, আপনার কী করার করেন। আমার নামে থানায় কমপ্লেনও হয়েছে 4-5 বার, আমাকে থানায় হাজিরা দিতে হয়েছে, এবং এসব অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে আর কি। তাও আপনি ভয় পাননি? না, ভয় তো পাই না, এখনও ভয় পাই না। কে কী করার করে নেবে, আমি আমার কাজ করবো, এগিয়ে যাবো, এটাই। কোনো সরকারি অনুদান কি আপনি পান? না, সরকারের অনুদান আমার লাগবেও না, আমি সরকারের অনুদান চাইও না, কোনো রাজনীতির সাথে আমি জড়িতও না, রাজনীতি আমি পছন্দও করি না। আমি আমার মতো করে কাজ করি, আমার ফলোয়ার্সরা আমার জন্য আছে। সরকারের অনুদান, সরকার যদি যেগুলো মানুষের, আমি ভিডিও করছি যেগুলো মানুষের পাশে দাঁড়াচ্ছি, সেগুলো মানুষের পাশে যদি সরকার গিয়ে দাঁড়ায় তাহলে অনেক ভালো হয়। কিন্তু আমার সরকারি হেল্প আমার কোনো দিন আসেও নি, কেউ কোনো দিন বলেও নি, এবং সরকারি হেল্প আমার লাগবেও না। আমার ফলোয়ার্সরা আমাকে অনেক ভালোবাসে, যদি আমার হেল্পের প্রয়োজন হয় আমি ফলোয়ার্সদের বলি, তারা আমাকে সবাই ভালোবাসে, হেল্প করে, এটাই আমি সন্তুষ্ট, এই আর কি। আপনি যে এই ধরনের কাজগুলো করছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটা আছে, কিন্তু সেটা আমি করতে পারবো কিনা জানি না। আমার একটা বৃদ্ধাশ্রম করার খুব ইচ্ছা আছে, ঠিক আছে, সেটা আমার অনেক দিন আগে থেকেই। সেটার জন্য আমি একটা জায়গাও আমার আছে, কিন্তু সেটা আমি ইচ্ছা আছে, দেখি কি হয়, এই আর কি। আপনার ভবিষ্যতে একটা বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা রয়েছে, তার মানে আপনি এটা কাজ করতে গিয়ে দেখেছেন যে সমাজের বহু বাবা মা তাদেরকে তাদের ছেলেমেয়েরা দেখে না, অনেক প্রচুর বাবা মা অবহেলিত, ছেলেমেয়েরা দেখে না, বাড়ি থেকে বের করে দেয়, তারা রাস্তায় পড়ে থাকে। খারাপ লাগে খুব দেখে, যে তাদেরকে যদি আমার কাছে নিয়ে যায় রাখতে পারতাম। একদিনের বাজার করে দিলাম 1 মাসের, কিন্তু সেটাই তারা সন্তুষ্ট নয়, আমিও সন্তুষ্ট নয়। 1 মাসের জন্য বাজার করে দিলাম, 1 মাস পর তারা কি করবে? তো তাদেরকে যদি আমার কাছে এনে রাখতে পারি তাহলে তো অনেক ভালো হয়। আমার ইচ্ছা আছে, জানি না পারবো কি না। যদি উপরওয়ালা শরীর ভালো রাখে, আমার সাহসটা যদি জগিয়ে রাখতে পারি আমি, তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করবো আর কি। যে সমস্ত ছেলেমেয়েরা বাবা মার সাথে এই ধরনের ব্যবহার করে, তাদেরকে কি বার্তা দিতে চাইবেন? তাদেরকে বার্তা একটাই দিতে চাইবো, বাবা মা অনেক কষ্ট করে মানুষ করেছে, বাবা মাকে এভাবে ফেলে রাখবেন না। মানে বেশি কিছু না পারলেও বাবা মাকে কাছে রাখবেন, দুবেলা দুমুঠো খাবার দিবেন, এটাই আর কি। মানে বাবা মাও তো আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছে। আমি তো দেখেছি আমার বাড়িতে আমার মা ছোট্ট একটা মুদিখানার দোকান করে, এখনও করে, ঠিক আছে। সেখান থেকে যে আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, সে তো আমি ছেলে, আমি তো তখন ছোট থাকলেও আমার জ্ঞান হওয়ার পরেও আমি দেখেছি যে আমার বাবা মা একটা ছোট্ট দোকান করে আমাকে পড়াশোনা করিয়েছে। এটা আমার পার্সোনাল কথা বলছি। এরকম প্রত্যেকটা বাবা মা কিন্তু, আপনার বাবা মাও কিন্তু আপনাকে কষ্ট করে হলেও পড়াশোনাটা করিয়েছে, মানুষ করেছে, সেরকম প্রত্যেকটা ছেলে মেয়েকে করেছে। এখন আমাদের কর্তব্য কি বাবা মাকে দেখানো, মানে বাবা মাকে দেখতে হবে। বাবা মারা বয়স হওয়ার পর বাবা মারা কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায়, আমরা তখন বাবা মা হয়ে যাই, গার্জেন কিন্তু আমরা হয়ে যাই। এবার আমরাই যদি সেই বাচ্চাগুলোকে বাড়ি থেকে বের করে দিই, তাহলে এর থেকে তো খারাপ আর পৃথিবীর কিছু হতে পারে না। তো আমাদের কর্তব্য বাবা মাকে নিজের কাছে রাখা, দুবেলা দুমুঠো খাবার দেওয়া। ওদের তো কিছু আর চাওয়ার থাকে না, কিছু পাওয়ার থাকে না, শুধু একটু ভালোবাসা, একটু ওদের সেবা যত্ন, আর একবার খাওয়া, আর কিচ্ছু না। তো এটা যদি আমরা না করি তো আর কিছু না। তো প্রত্যেক ছেলে মেয়েকে অনুরোধ থাকবে যে বাবা মাকে দেখবেন, কাছে রাখবেন, এটাই আর কি।
এই যে প্রচুর অসহায় মানুষ, প্রচুর দুস্থ সন্তানরা রয়েছে, কোথাও তাদের বাবা মা নেই, এরকম প্রচুর মানুষদের আপনি সাহায্য করেন, তো সরকারের কি উচিত নয় এদের পাশে দাঁড়ানো? অবশ্যই সরকারের উচিত। সরকার যদি এদের পাশে দাঁড়ায়, এদের পাশে থাকে, তাহলে তো অনেক ভালো হয়। কিন্তু সরকার তো সেটা করছে না, খুব কম, মানে খুবই কম। যে রাস্তার ধারে পড়ে থাকছে, সরকারের কোনো মানে ভূক্ষেপ নেই যে বাচ্চাটাকে দেখতে হবে, কেন এখানে আছে। সেটা যদি করা যায় তাহলে তো খুবই ভালো হয়। আপনি যে ভিডিও করেন, আপনার কাজ দেখে অনেকে অনুপ্রাণিত হয়, তো অনেকেই হয়তো আপনাকে সাহায্য করতে চায়, আপনার পাশে দাঁড়াতে চায়, তো আপনি তাদেরকে ঠিক কি উত্তর দেন? তাদের কাছ থেকে কি সাহায্য নেন আপনি? তাদেরকে এই তো বললাম, যখন আমি বাড়ি করি তখন আমার সাহায্যের প্রয়োজন হয় বলি, তখন এমনি থেকে আমি কারো কাছ থেকে সাহায্য নিই না, মানে খুবই কম আর কি। যদি কেউ নিজে থেকে সাহায্য করতে যদি কেউ নিজে থেকে সাহায্য করতে আমাকে চায়, তাহলে তাদেরকে বলি যে আপনার পাশে যদি কোনো মানুষ এরকম থাকে, সেই টাকাটা আপনি তাদেরকে গিয়ে কিছু বাজার করে দেন, কিছু খাবার কিনে দেন, তাহলে ভালো হবে। আমাকে সাহায্য করে দেবেন, আমিও তো সে একটা মানুষকেই করব। তো আপনার পাশে যদি এরকম কোনো মানুষ থাকে, আপনি তাদেরকে হেল্প করুন, তাহলে সেটা আপনার বেশি ভালো লাগবে, আপনার মন থেকে বেশি ভালো লাগবে, এই আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সমস্ত মানুষরা এই সমাজসেবার কাজের সাথে যুক্ত থাকেন, তারা ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেন। আপনার তেমন কোনো পরিকল্পনা আছে কি? না, আমাকে এখনই বলে, আমাকে এবার আমাদের পাড়া থেকে ভোটেও দাঁড়াতে বলছিল, আমি সেগুলোর ধারে কাছে নেই। আপনি তো আরো বেশি মানুষের কাছে পৌঁছতে পারবেন। না, আমি রাজনীতি পছন্দ করি না এবং আমি সেটাতে যেতেও চাই না, আমার সেটা পরিকল্পনাও নেই, এই আর কি। আমি যেটা করছি এটাতে আমি অনেক খুশি, এটাতে মানুষের এত ভালোবাসা, সেটাই আমি রাখতে পারছি না। রাজনীতি করে আর কি করব? আর সেটা আমি ভারতীয় নাগরিক, আমার রাষ্ট্রীয় অধিকার, আমি ভোট দেওয়ার, আমি গিয়ে ভোট দেবো, বাড়ি চলে আসবো, বাস। রাজনীতির ধারের কাছেও আমি কখনো যেতে চাই না, আর যাবও না, এই আর কি। এখনকার যে জেনারেশন, সেই জেনারেশন মোবাইলে আবদ্ধ, নিজেদের বন্ধু বান্ধব, নিজেদের যে আনন্দ খুশি সেটা নিয়ে তারা ব্যস্ত, তারা সমাজের দিকে তাকানোর খুব একটা সময় পায় না। আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আজকের যুব সমাজকে কি বার্তা দেবেন? কি বার্তা দেবো? যদি একটা ভালো জব করার পরে, মানে টাকা ইনকাম না হলে তো মানুষের পাশে কেউ দাঁড়াতে পারবে না। জব করার পরেও যতটুকু সময় থাকবে, অল্প হলেও 1 ঘন্টা সময় হলেও মানুষের জন্য দিলে খুব ভালো হয়। ধরুন কাউকে কিছু, বেশি না পারলেও, যে রাস্তায় যে অসহায় মানুষ ঘুরে বেড়াচ্ছে, 10 টাকার কাউকে কিছু কিনে দিলেও একটা ভালো হয়, যে নিজের মন থেকে ভালো লাগবে। আপনি যদি কাউকে 10 টাকার কিছু দেন, একটা ছোট বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাকে যদি 10 টাকার কিছু খাবার কিনে দেন, আপনার মন থেকে নিজেকে সন্তুষ্ট করতে পারবেন। তো যুব সমাজকে সেটাই বলবো, মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, আমাদেরকে দেখে যেন আমাদের পরবর্তী মানে যে বাচ্চা কাচ্চা আছে, তারা যে বড় হবে, তারা যেন আমাদের দেখে কিছু শিখতে পারে, সেটাই আর কি আমার বার্তা। সুন্দর সমাজ গঠনটাই হলো আমাদের লক্ষ্য, এটাই হচ্ছে মেন। আর একটা বিষয়, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কোনো মানুষ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কোনো দরকারে, বা আপনাকে সাহায্য করার জন্য, তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমার খুশির ভান্ডার পেজের ইনবক্সে মেসেজ করলে আমার সাথে যোগাযোগ করতে। সবারই মেসেজ চেক করা হয়, যদিও সবার এটা হয় না, মানে বেশিরভাগই চেক করা হয়। এবং আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে ফোন করতে পারে, মানে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমার পেজের নামটা আর ইউটিউব চ্যানেলের নামটা? আমার পেজের নাম খুশির ভান্ডার ব্রেকেটে বাপ্পা, আর ইউটিউব চ্যানেলের নামও খুশির ভান্ডার বাই বাপ্পা, এই আর কি। আমরা কথা বললাম সমাজসেবী বাপ্পা সরকারের সঙ্গে। আপনারা শুনলেন তার কর্মকাণ্ডের কথা, তার কর্মযজ্ঞের কথা। আপনারা হয়তো অনেকে অনুপ্রাণিত হলেন। আপনারাও যদি আপনাদের আশেপাশে কোনো দুস্থ মানুষজন দেখেন, তাদের যদি সাহায্য করার সামর্থ্য আপনার থাকে, তাহলে নিজের ক্ষুদ্র গণ্ডির বাইরে বেরিয়ে অবশ্যই তাদের সাহায্য করার চেষ্টা করবেন। এই বার্তাই থাকবে ট্রাইব টিভি বাংলার। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।